যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্প হামাসকে রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন, নয়তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলে হুমকি দেন। ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা এলো। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি হামাসকে ৭২ ঘন্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়া হবে। মার্কিন শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় তাদের বিবৃতিতে হামাস বলেছে যে তারা প্রস্তাব অনুযায়ী জীবিত এবং মৃত সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। হামাস আরও বলেছে তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। তবে এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। ট্রাম্প হামাসের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে তিনি বিশ্বাস করেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হামাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন। ওভাল অফিসে রেকর্ড করা ওই ভিডিওতে শান্তি চুক্তির আলোচনায় তাকে সহায়তা করার জন্য তিনি কাতার, তুরস্ক, সৌদি আরব, জর্ডান এবং মিশরকে ধন্যবাদ জানান। তিনি তার ভিডিও বার্তায় একে একটি গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের খুব কাছাকাছি। আমি সেসব দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই কাজে সহায়তা করেছেন। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরও অনেক দেশ যুদ্ধ বন্ধের প্রস্তাবে কঠিনভাবে কাজ করেছে। এটি একটি বড় দিন। আমরা দেখতে চাই কিভাবে গাজা যুদ্ধ শেষ করা যায়। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। আমরা এটি অর্জনের খুবই কাছাকাছি। এদিকে হামাসের বিবৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় তাদের সেনা তৎপরতা কমিয়ে আনার আশ্বাস দিয়েছে। ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েল সরকার আইডিএফকে গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীকে কেবল প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।